নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। শুনে চলে গেছে পড়তে, 7:30টার সময় পড়া ছিল। এই যে এখানে কি সুন্দরও বসেছিল এসে জলে ঠান্ডাতে। হ্যাঁ, উড়ে চলে গেল। অনেকক্ষণ হলো এখানে বসেছিল। আপনাদের দাদাও চলে গেছে ডিউটি। এদিকে আমি এই মাত্র আমার ঘরে বিছানাটা গুছালাম। আর শুনুন, আজকে স্কুল আজ থেকে স্কুল খুলে যাচ্ছে ওদের। তো আজকে ফার্স্ট ডে স্কুলে। এদিকে সকালবেলায় ওর সমস্ত জামা কাপড় বের করে রেখে নিয়েছি। এবার আমার ঘরটা ঝাঁটতে পরিষ্কার করে নেবো। মা ওদিকে ভাতটা বসিয়েছে। আজকে বেশি কিছু রান্না হবে না, যেহেতু অনেক রকম সব রিচ খাবার হয়ে গেছে। আজকে ওই জন্য হালকা ফুলকা রান্না হচ্ছে। মা যে ভাতটা বসিয়ে দিয়েছে। আর কালকে সব তরকারিগুলো সব রাখা আছে। আজকে তো আমি খাবো না, সোমবার যেহেতু। সব ফ্রিজের মধ্যে রাখা আছে, ওইগুলো সব বের করে গরম করে ওরা সব খাবে। আমার তো আলু সেদ্ধ ভাত। বাজে এখন দুপুরে 2:10। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ফ্রিজ মিস্ত্রি এসেছিলো, ভিডিও দেখে সবাই বুঝতে পেরে গেছে নতুন করে আর কিছু বলার নেই। ওই জন্য সকাল থেকে মন মেজাজটাও ভালো নেই। কত তরকারি খাবার সব কিছুই নষ্ট হলো, বুঝতেই পারিনি। শুনে বলছে, মা আমি কাল দুপুরে দেখেছিলাম আইসটা জমা হচ্ছিল না। তখনই ওর বলা উচিত ছিল, ও আর বাচ্চা ছিল, অতটা খেয়াল করেনি। যাই হোক, মিস্ত্রি এসে যাই হোক সারিয়ে দিয়ে গেছে। এইসব জামা কাপড়গুলো কাচা হবে, এগুলো সব কাচা হয়েছিলো সকালবেলা, তুলে নিয়ে এলাম। এবার সব ভাঁজ করে রাখবো। আজকে ভালোও লাগছে না, বাবা খেয়ে ওইখানটায় যে রেস্ট নিচ্ছে দূরটাতে, মা সোফাটাতে শুয়ে আছে। শুনে যেহেতু ঘরে ছিল প্রায় 2 মাস কাছাকাছি হয়ে গেলো, সেই জন্য আজকে ভালোও লাগছে না। ও নেই বলে কেমন কেমন লাগছে। আমি এইমাত্র আমার ঘরে এলাম। সকাল থেকে এদিক ওদিক ওই মিস্ত্রি আসবে, এ করবে, ওখানেই ছিলাম অতক্ষণ ফ্রিজের কাছেই। তারপরে বাসন কুসন মেজে এইমাত্র এলাম। এবারে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। 4:30টায় ছুটি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। যেহেতু 2-3 দিন হলো কোনোরকম ভিডিও আপলোড হয়নি, তো আজকে এই যে আরম্ভ করলাম ভিডিওটা। শুনে হয়েছে পড়তে, তারপর সকালবেলা স্যারের কাছে দিয়ে বাজার করে নিয়ে এলাম। একটুখানি নিয়ে এসেছি চিকেন, আর নিয়ে এসেছি লোটে শাক, যেটা ভাজা হবে। চিকেন আলুটা যেভাবে ঝোল হয় সেভাবে হবে। এদিকে আলুটা যে ভেজে নেবো আর মশলাটা পেস্ট করে নেব। আর ওদিকে মা শাকটা বাছছে, ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে। আবার শোনো টিফিন কিনে নেবে, সেটাই এখন মাথার মধ্যে ঘুরছে, দেখা যাক কী হয়। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে অন্যদিকে যে পেস্টটা করে দিলাম। আর এদিকে রবিবার দিন আমি ফ্রিজটা উড়ে গেলো, সেই কারণে ফ্রিজটা জোড়া হয়নি। আপনার দাদাও চলে গেলো, ওরও আর সময় হয়ে উঠলো না, সেই জন্য এভাবে যে স্টুলের সাহায্যে করে নিলাম। সেদিনকে এতটাই ব্যস্ততার মধ্যে হয়েও উঠে না। জানেন তো, বাড়িতে যে কোনো কিছু একটা দেখবেন কাজ থাকলে কিছুই আর হয়ে ওঠে না। যাই হোক, মশলাটাকে পেস্ট করে দিলাম। এদিকে যে আলুটা ভাজা হচ্ছে, একটুখানি পুদিনা পাতা তুলব, পুদিনা পাতায় চাটনি করবো। পুদিনা পাতাটা তুলে নিয়ে আসি। এই যে নিজেদের ছোট্ট বাগান থেকে তুলে নিয়ে এলাম পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, একটুখানি গোটা জিরে, তেঁতুল, চিনি সব রকম দিয়ে একটা পেস্ট করে নেবো। ওদিকে জলটা গরম হয়ে গেছে, হাঁড়িতে আমি এবার চালটা তুলে দেবো। মা ওদিকে চিকেনটা ধুয়ে দিচ্ছে, আমি এদিকে যে শাক ভাজাটা বসিয়ে দিলাম। শাক দিতে চলেই গেলো, যা একটুখানি ছুঁড়ে জল পড়তে দেখতে বন্ধ হয়ে গেল। শাক ভাজাটা বসিয়ে দিলাম অন্য কড়াইতে। এতে যেহেতু আলুটা ভেজেছিলাম, তেলটা ছিল, তো রসুন থেতো, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দিয়ে রেখে দিলাম শাক ভাজে। তারপরে চিকেনটা অন্যদিকে বসাবো। এই যে শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে যে চিকেনটা আবার ভেজে নিয়েছি। এবার চিকেন কষানোর পালা। পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটা টমেটো। পুরোপুরিভাবে সব কিছু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে গ্যাসে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি হয়ে যাব রেডি, সোনুকে আনতে যাব।
বাজে 10:30। শুনু চলে গেছে, টোটোতে গেছে আজকে, চলে গেছে স্কুলে। আর একটু আগেই জাস্ট জল এসছে। কাল থেকে সব জামা কাপড়গুলো ছিল, মা এই যে সব জামা কাপড় নিয়ে বসেছে, জল আসার অপেক্ষাতে ছিল, যখন জল আসবে তখন কাচবো। এখন এই যে বসেছে সব জামা কাপড় নিয়ে, অনেক জামা কাপড় সব জমা হয়ে গেছে। কাল বিকালবেলাও জল দেয়নি, সেই কারণে আরও বেশি জমা হয়ে গেছে। কারেন্টটাও ছিল না, জাস্ট একটু আগে কারেন্ট এসছে, সাথে সাথে জল এসছে। এদিকে মা এই যে শুনো স্কুল ড্রেসগুলো সব কেচে দিয়েছি, এগুলো আমি নিয়ে যাবো এবার, উজালা দিয়ে দিয়েছি, এগুলো সব নিয়ে সিঁড়ি করে দিয়ে আসবো শুকনো। বাজে এখন দুপুরের 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাসন কোসন মাজামুজি করে এই এলাম, রান্নাঘরে কাজকর্ম গুছিয়ে রেখে এবার এই যে কাপড়ের ঢেলে যেগুলো সব কাচা হয়েছিল সকালবেলা, তো এবার এগুলো গুছিয়ে সব ভাঁজ করে রাখবো। সুনুদের স্কুলে নতুন রুটিন হয়েছে, মানে ওদের তো পুরো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 8 পিরিয়ড ছিল, সেটা নতুন রুটিন হয়ে বুধবার মানে আজকের দিনটা শুধু 7 পিরিয়ড, 4টেই ছুটি, মানে ওই 3:55 ছুটি, আর বাকি প্রত্যেক দিন 4:30 ছুটি। মানে আজকে সুনুদের 3:55 ছুটি। চলুন তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই।